নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 161 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82, 112 এবং 138 নম্বর পেজের কোশ্চেনগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের টেস্ট অফ সলভের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে অন্য সাবজেক্টের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 161 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। এখানে এর অ্যান্সার হবে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বিয়েরটা, পিভি ইজিক্যাল টু RT/4। কীভাবে হচ্ছে একটু দেখে নাও। দেখো, আমরা আদর্শ গ্যাসের সূত্রটা জানি, পিভি ইজিক্যাল টু NR2। তো এখানে এন এর জায়গায় W/M হবে। তো ডাব্লু অর্থাৎ কি ভর এখানে দেওয়া আছে 8 গ্রাম, আর এম মানে কি মোলার ভর। অক্সিজেনের মোলার ভর আমরা জানি কি 32 গ্রাম। তো এখানে এম এর জায়গায় বসবে 32, আর এখানে 8টি থেকে যাবে। 32কে 8 দিয়ে ভাগ করলে 4 8 32। তো এখানে 1/4 মানে কি RT/4 হয়ে যাবে। তো এখানে বি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসে 1.3, পৃথিবীর লোক সংখ্যা যদি 7 × 10⁹ হয় তবে পৃথিবীতে কত মোল লোক আছে তা নির্ণয় করো। দেখো, মোট লোক সংখ্যা বলেছে 7 × 10⁹। তো এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এখানে করা হয়েছে, দেখো 7 × 10⁹, এটা মোট সংখ্যা ওখানে বলে দিয়েছে, আর অ্যাভোগাড্রো সংখ্যা একে ভাগ করতে হবে। অ্যাভোগাড্রো সংখ্যা সমান আমরা জানি 6.022 × 10⁻23। তো এটা ক্যালকুলেশন করলে এখানে আসবে 1.16 × 10⁻14 মোল। তো এখানে ডি এর অ্যান্সার হয়ে যাবে। 1.4 যে কোশ্চেনটা আছে, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এক্স হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। দেখো, এখানে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান বলেছে এক্স, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে। তো আমরা একটা সূত্রই জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সূত্র হচ্ছে আলফা ইজিক্যাল টু বিটা/2 ইজিক্যাল টু গামা/3। তো এখানে ক্ষেত্র আর আয়তন এই দুটো সম্পর্ক আমাদের বলে দিয়েছে, আর আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে। তো বিটা/2 ইজিক্যাল টু গামা/3 আমরা নিতে পারি। এখানে বিটার মান বলেছে এক্স, তার মানে কি এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তো 3 বিটা/2 হয়ে যাবে। গামা ইজিক্যাল টু, তো এখানে বিটার জায়গায় আমরা এক্স লিখে দেবো, যেহেতু বিটার মান এক্স বলে দিয়েছে। 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হবে, তাহলে 1.5x অ্যান্সার হয়ে যাবে। তো এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট চলে এসে 1.5, কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক হয়। উত্তল দর্পণ। বি এর অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, আলোর বর্ণ নির্ভর করে যে বিষয়টির উপর, সেটি হলো তরঙ্গ দৈর্ঘ্য। সি এর অ্যান্সার হবে। 1.7 যে কোশ্চেনটা আছে, ওহমের সূত্র মেনে চলে ধাতব পরিবাহী। ডি এর অ্যান্সার হয়ে যাবে। 1.8 যে কোশ্চেনটা আছে, তড়িৎ বিভবের মাত্রিক সংকেত হলো mL² T⁻³ I ইনভার্স। তো এখানে এর অ্যান্সার হবে। নেক্সট 1.9 যে কোশ্চেনটা আছে, নিউক্লিয় রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় D2O অর্থাৎ ভারী জল যেটাকে বলা হয়। বি এর অ্যান্সার হবে। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, কপার হলো একটি মুদ্রা ধাতু। সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, লিথিয়াম হাইড্রাইড অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে, হিলিয়ামের ন্যায়। এখানে ডি এর অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, পরীক্ষাগারে কোন গ্যাসটির সাহায্যে ধাতব মূলক শনাক্ত করা হয়, হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। এর অ্যান্সার হবে। নেক্সট 1.13 যে কোশ্চেনটা আছে, প্রদত্ত কোনটি কপারের আকরিক নয়, হেমাটাইট কপারের আকরিক নয়। সি এর অ্যান্সার হবে। বাকি তিনটে কিন্তু কপারের আকরিক। নেক্সট 1.14 যে কোশ্চেনটা আছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন পদার্থের ওজনগত পরিমাণ কত হবে, 1:8। বি এর অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, CH3 CH OH CH3 যৌগটির ইউপ্যাক নাম কি হবে, প্রোপান-2-অল। বি এর অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ ক। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, CFC এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী, সক্রিয় ক্লোরিন পরমাণু। 2.2, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে, নাইট্রিক অক্সাইড NO। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, সিএনজির মূল উপাদান কি, মিথেন। 2.3 যে কোশ্চেনটা আছে, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। 2.4, আদর্শ গ্যাসের অণুর দ্রুতি কত হয়, 0। নেক্সট 2.5 যে কোশ্চেনটা আছে, তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, তাপ পরিবাহিতাঙ্কের SI একক কি, WM ইনভার্স K ইনভার্স অর্থাৎ ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। 2.6 যে কোশ্চেনটা আছে, অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে, বস্তুকে ফোকাস ও মেরুর মাঝে রাখলে। নেক্সট 2.7, জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের ন্যায় আচরণ করে, অবতল লেন্সের ন্যায় আচরণ করে। 2.8 যে কোশ্চেনটা আছে, উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায় এমন একটি পদার্থের নাম লেখো, সিলিকন।
2.9 -1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? তো এখানে ইলেকট্রন সংখ্যা n = q/e হয়ে যাবে, অর্থাৎ কি 1 কুলম্ব আধান বলেছে, এখানে 1 হবে, আর ইলেকট্রন সংখ্যা দিয়ে একে ভাগ করতে হবে 1.602 × 10⁻19। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে 0.624 × 10⁻19। এবারে এই দশমিকটা এক ঘর আগে নেওয়া হয়েছে, তার মানে এদিকে শূন্য একটা কমে যাবে, তো এখানে না 19টা শূন্য ছিল, এখানে 18টা হয়ে যাবে, তো 6.24 × 10⁻18 এটা অ্যান্সার হবে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.10, নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর বেশি না কম? তো নিউক্লিয়নের ভর এখানে কম হয়ে যাবে। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, কার্বন যার ভর সংখ্যা 14 আর পারমাণবিক ক্রমাঙ্ক 6, এই পরমাণু থেকে কোন কণা নির্গত হয়ে নাইট্রোজেন যার ভর সংখ্যা 14 পারমাণবিক ক্রমাঙ্ক 7 পরমাণু উৎপন্ন হবে? তো এখানে অ্যান্সার হবে বিটা কণা। এর থেকে বিটা কণা নির্গত হলে এই পরমাণু উৎপন্ন হয়। এরপরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে গ্যালভানাইজেশন, এর সঙ্গে সঠিক হয়ে যাবে সি এরটা জিঙ্ক। নেক্সট তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, এর সঙ্গে সঠিক হবে এটা আরএন। নেক্সট ডুরালুমিনের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম, এখানে ডি এরটা সঠিক হবে। নেক্সট আছে অ্যানোড মাডে উপস্থিত থাকে প্লাটিনাম, বি এরটা অ্যান্সার হবে। এরপরে চলে এসো 2.12, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়? সমপ্রবাহ। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, কপার বিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? অবিশুদ্ধ কপার পাত। 2.13 যে কোশ্চেনটা আছে, চালকোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, 16 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির মেন্ডেলিভের পর্যায় সারণীতে অবস্থান দেখাও। দেখো 16 পরমাণু ক্রমাঙ্ক বলেছে, মানে এর ইলেকট্রন সংখ্যাও 16 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি এবং এম কক্ষপথে 8টি হবে। অর্থাৎ মৌলটি মেন্ডেলিভের পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে, যেহেতু 3টে পর্যায়ে এটা আছে বিভক্ত, তাহলে তৃতীয় পর্যায়ে থাকবে। আর এখানে 6b শ্রেণীতে থাকবে, যেটি দীর্ঘ পর্যায় সারণী। এই 6bটা দীর্ঘ পর্যায় সারণীতে হলে হবে কত? 16 নম্বর শ্রেণী। তো তোমরা এটাই লিখবে। এরপরে যে কোশ্চেনটা আছে 2.14, সোডিয়াম, লিথিয়াম এবং পটাশিয়ামকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। তো এখানে লিথিয়ামের পরমাণু সব থেকে কম হবে, তারপরে সোডিয়াম, তারপর পটাশিয়াম। নেক্সট চলে এসো 2.15, স্মেলিং সল্ট তৈরিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? অ্যামোনিয়া। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S। নেক্সট, নাইট্রোজেন অণুর মধ্যে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? 2টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। 2.17 যে কোশ্চেনটা আছে, একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। সেলুলোজ। নেক্সট 2.18 যে কোশ্চেনটা আছে, ইথানল ও ডাই মিথাইল ইথারের মধ্যে সম্পর্ক কি? এই সম্পর্কটা হবে কার্যকরী মূলক ঘটিত সমবায়তা। তো এটাই ছিল তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 161 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।